চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উঠে যায় সড়ক বিভাজকে। এতে একজনের মৃত্যু হয়, আহত হয় আরও 11 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। প্রথমে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করে, পরে যোগ দেয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। এ ঘটনায় প্রায় 2 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফকিরহাট এলাকায় মহাসড়কের পাশে লাগানো একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায় সকাল 8:57 ফাঁকা রাস্তায় নিয়ন্ত্রণ হারায় স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। অপর একটি ক্যামেরায় দেখা যায় বাসটি সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। দুর্ঘটনার সাথে সাথে যাত্রীদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রা, তবে উল্টে যাওয়ায় বেশিরভাগ যাত্রী আটকে যায় বাসের ভেতরে। সে সময় আশপাশের গ্যারেজে থাকা 2টি এক্সকেভেটর দিয়ে বাসটি সামান্য উঁচিয়ে ধরে আহত 8 যাত্রীকে উদ্ধার করে স্থানীয়রা। এই গাড়ি ব্রেক মারার সাথে বৃষ্টি ছিল, গাড়ি ঘুরে যায়, ড্রাইভার নিয়ন্ত্রণ হারায় পলট খাই ফেলছে। মানুষ কিছু টেরাই করে নিছে, কিছু অটো রিক্সা করে নিছে, কিছু আটকা পড়ছে। পরিবার পরে ক্যারান আসছিল, এলাকার ক্যারানে আলগা ধরছে, তার মানুষ কিছু বাইর করছে। যাওয়ার পরে 16 জন যাত্রী পেয়েছি আমরা। 16 জনের মধ্যে ড্রাইভার সাথে পলাতক। এর মধ্যে 14 জন সেফ ভাবে বের হয়েছে, কিন্তু একটা মানুষ মারা গেছে, বৃদ্ধ লোক। জুতো দিয়ে বলছে, ভাই আমাকে একটু বের করেন, কেউ আছেন আমাকে বের করেন। ওরে টানছে পারছেন, ওই যে মুরব্বীটা মারা গেছে ওনার চাপে পড়ছে ছেলেটা। ভিতরে মানে কাঁথা, কারো লুঙ্গি, কারো জামা, কারো ভ্যানিটি ব্যাগ, কারো জুতা, কারো বাচ্চার স্যান্ডেল, এরকম অনেক কিছু পড়ে আছে। পরে ফায়ার সার্ভিস এসে আরও 3 জনকে জীবিত উদ্ধার করে, তাদেরকে ভর্তি করা হয় হাসপাতালে। বাসের ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করার কথা জানায় ফায়ার সার্ভিস। আটকা পড়েছিল যে ভেতরে 4 জন, তাদের মধ্যে 3 জনকে আমরা জীবিত উদ্ধার করি এবং একজন মৃতদেহ উদ্ধার করে আমাদের অ্যাম্বুলেন্সে আমরা হাসপাতালে প্রেরণ করেছি। হাইওয়ে পুলিশ জানায় বাসের পেছনের একটি চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায় বাসটি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত করার কথা জানায় হাইওয়ে পুলিশ। এটা আসলে আমরা এখন তদন্ত করে পরবর্তীতে জানা যাবে আর কি আসলে কিভাবে হয়েছে, কিন্তু আমরা পেছনের চাকাটা বাসটা হচ্ছে এটা বোঝা গেছে আর কি, পেছনে বাম পাশের চাকাটা বাসটা বুঝতে পারছে আর কি। দুর্ঘটনার কারণে ব্যস্ততম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে 2 ঘন্টা। এতে চট্টগ্রামমুখী সড়কটিতে অসংখ্য যানবাহনের চাকা ঠাই দাঁড়িয়েছিল। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি সরানোর পর শুরু হয় যান চলাচল। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।